হ্যালো ছোট্ট বন্ধুরা, আর এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমার বই দ্বিতীয় শ্রেণীর। তো আগের ক্লাসে আমরা কিছুটা অংশ আলোচনা করেছিলাম, তো আজকে তারপর থেকে আলোচনা করব। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো আজ আমরা এই পেজ থেকে পড়া শুরু করব। তো এখানে দেখো উপরে একটা ছবি দেওয়া আছে, যে ছবিতে কি হচ্ছে দুজন হচ্ছে কি একটা ট্রফি ধরে আছে, কিন্তু দেখো দুজনার হচ্ছে জার্সি কালার মানে জামার কালারটা কিন্তু আলাদা। তাহলে আমরা কি জানি যে খেলার মধ্যে একটা দলের এক রকমই কালার হয়, তো এখানে দু রকম কালার মানে এখানে কি হচ্ছে দুটো দল জিতেছে। তো এটা আমরা পড়ার মাধ্যমে পড়বো। তো চলো আগে পড়াটা পড়ে নিই, তারপরে বলছি। বলছে খেলার মাঠে আজ ছিল ফাইনাল খেলা। তাহলে আজ কি খেলা ছিল? আজ হচ্ছে ফাইনাল খেলা ছিল। গ্যালারিতে খুব ভিড়। গ্যালারি মানে কি? যেখানে হচ্ছে মানুষজন বসে দেখে খেলাটা। তো মাঠে বসার জায়গাটাকে এখানে হচ্ছে গ্যালারি বলে। দিক বিদিক থেকে লোক এসেছে। দিক বিদিক মানে কি? চারিদিক। চারিদিক থেকে কি খেলা দেখতে লোক আসে, তাই বলছে যে দিক বিদিক থেকে লোক এসেছে। কোনো দলই গোল করতে পারল না। খেলা শেষে দু দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো। তাহলে এখানে দেখো দুজন জিতেছে মানে কোনো দলই গোল করতে পারেনি, ওই জন্য কি করেছে দুটো দলকেই হচ্ছে বিজয়ী ঘোষণা করেছে। তো যুগ্ম বিজয়ী মানে কি? দুজন একসাথে বিজয়ী হয়েছে মানে দুজন একসাথে জয়লাভ করেছে। একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল। তাহলে কি হয়েছিল? একজন আহত হয়েছিল, ওই জন্য খেলায় বিঘ্ন ঘটেছিল। বিঘ্ন মানে কি? বাধার একটা সৃষ্টি হয়েছিল। মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্র সেরে ওঠে। তাহলে মাঠে যেহেতু হচ্ছে চিকিৎসক ছিল, ওই জন্য সে, আমরা বলি না যে ডাক্তার থাকলে তাড়াতাড়ি সেরে উঠবে, তো এখানে শীঘ্র মানে হচ্ছে তাড়াতাড়ি। যেহেতু মাঠে চিকিৎসক ছিল তাই সে কি তাড়াতাড়ি বা শীঘ্র সেরে ওঠে। বোঝা গেছে? তো এবার আমরা দেখে নেব এর কী প্রশ্ন দিয়েছে, সেগুলো দেখে নেব। আর এই পড়া থেকেও তোমাদের ছোট ছোট প্রশ্ন আকারে দিতে পারে, যেমন গ্যালারি মানে কি, বা দিক বিদিক মানে কি, কারা হচ্ছে জয়লাভ করেছে খেলাতে, এরকম ছোট ছোট প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিলেও দিতে পারে। ঠিক আছে? তো এখানে দেখো আগের মতোই সেই ভেঙে ভেঙে লিখে দিয়েছে। বলছে চলো আমরা রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। তাহলে এখানে গয় বয় আছে। গয় বয়টাকে ভাঙলে কি হয় আমরা আগে জেনেছি, ভেঙে শেখা। তো এখানে গয় বয়টাকে ভাঙলে হচ্ছে গ যুক্ত ব। তারপর আছে ঘয় নয়, তো সেটা ভেঙে লিখলে হয় ঘ যুক্ত ন। তারপর এই সাইডে আছে দেখো গয়ময়, ওটা ঠিক আছে, তো সেটাকে ভেঙে লিখলে হয় গ যুক্ত ম। তারপর ঘয়রা ফলাকে ভেঙে লিখলে হয় ঘ যুক্ত র। তারপর নিচে আছে দেখো গয় জ ফলা মানে গ যুক্ত অন্তের জ। তারপরে বলছে এসো একই রকমের নতুন কথা শিখি। তো এখানে কিছু শব্দ দিয়ে দিয়েছে দেখো, অন্তের জকার গয়জা ফলার যোগ্য। তারপর হচ্ছে বাগ্মী বয়াকার গয়ময় দীর্ঘই। তারপর আছে প্রাণ পয়রাফল আকার মধ্যাহ্ন প্রাণ। তারপরে বলছে তমগ্ন ত মৌকার ঘয় নয় তমগ্ন। তো এরপরে দেখো বলছে বাম দিকের সাথে ডান দিক মেলায়, মানে আমাদের বাম দিক আর ডান দিক হচ্ছে মেলাতে হবে। তো প্রথমে আছে দেখো দিক বিদিক। দিক বিদিক মানে আমরা একটু আগে কি দেখেছি যে দিক বিদিক মানে হচ্ছে চারিদিক। তো এখানে সেটার সাথে মিলিয়ে দেব, তাহলে দিক বিদিক থেকে হবে চারিদিক। তারপরে আছে দেখো গ্যালারি। তো গ্যালারি মানে আমরা কি জানলাম যে একটু আগে, গ্যালারি মানে হচ্ছে মাঠে বসার জায়গা। তো গ্যালারি থেকে মাঠে বসার জায়গা, এটা হচ্ছে আমি মিলিয়ে দেব। ঠিক আছে? দেখো পরেরটায় আছে দেখো যুগ্ম। যুগ্ম মানে কি হচ্ছে দুজন একসাথে, যেটা খেলাতে আমরা দেখেছিলাম যে দুজন যুগ্ম বিজয়ী হয়েছিল। তো যুগ্ম থেকে এখানে কোথায় মিলে যাবে? যে দুজন একসাথে। তারপরে আছে হচ্ছে বিঘ্ন। বিঘ্ন মানে কি? যে বিঘ্ন মানে হচ্ছে
বাধা, মানে খেলাতে হচ্ছে কি বাধা এসেছিল, তো ওই জন্য বাধা। তো এখান থেকে আমি এটা মিলিয়ে নেব। আর শেষেরটা তো তোমাদের করেই দিয়েছে, যে শীঘ্র, শীঘ্র মানে হচ্ছে কি আমাদের তাড়াতাড়ি। তো বাম দিক ডান দিক না দিয়ে যদি তোমাদের বলতো যে অর্থ লেখো, দিক বিদিকে অর্থ কী, গ্যালারি অর্থ কী, তো এইগুলো সেগুলো একই হতো। ঠিক আছে। তো তারপরে দেখো এখানে আর উপরে ছবি দেওয়া আছে, যে একটা নৌকার ছবি দেওয়া আছে, তো সেখানে একটা মেয়ে আছে। তো আগে আমরা পড়াটা পড়ব। বলছে নাও চলেছে, এখানে নাও মানে কি, নাও মানে হচ্ছে নৌকা। তো বলছে ওই ভাসে ময়ূরপঙ্খী নাও। তো এই যে নাওটা ভাসছে মানে নৌকাটা ভাসছে, তার নাম হচ্ছে কি ময়ূরপঙ্খী। বলছে কঙ্কা ওতে চলেছে, তাহলে ওতে কে চলেছে, কঙ্কা, মানে নৌকাতে দেখা একটা মেয়ের ছবি দেওয়া আছে, তো ওই মেয়েটার নাম যদি কি বলে, বা যদি বলে যে নৌকাতে কে চলেছে, তো সেটা হয়ে যাবে কি কঙ্কা। আকাশে শঙ্খচিল, তাহলে আকাশে কি, আকাশে শঙ্খচিল। ওরা যাবে মঙ্গলপুর, তাহলে ওরা যে নাও করে বা নৌকায় করে যাচ্ছে, তারা কোথায় যাচ্ছে, তারা যাচ্ছে হচ্ছে মঙ্গলপুরে। নবীন সংঘের মাঠে হবে চড়ুই ভাতি, তাহলে চড়ুই ভাতি মানে কি পিকনিক, আমরা যেটাকে বলি পিকনিক, তো সেটাকে ভালো কথায় বলে কি চড়ুই ভাতি। তাহলে সেই চড়ুই ভাতিটা হচ্ছে কোথায় হবে, সেটা হবে কি নবীন সংঘের মাঠে। তো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর থেকেও ছোট ছোট প্রশ্ন করলে তোমরা নিশ্চয়ই পারবে। তো তারপর দেখব কি আছে, এখানেও একই রকম বলছে যে রঙিন কিছু যে অংশগুলোকে হচ্ছে ভেঙে দেখিয়ে দিয়েছে। তো দেখো উয়াই কয় মানে উয়া যুক্ত ক, উয়াই গয় মানে উয়া যুক্ত গ, উয়াই ক্ষয় মানে উয়া যুক্ত খ, এবং উয়াই ঘয় মানে উয়া যুক্ত ঘ। তারপরে বলছে যে এসো একই রকম নতুন কথা শিখি। তো এখানে কিছু শব্দগুলো পড়ে নেব। আছে অঙ্ক, অকার উঙাইকয় অঙ্ক, তালবেশ উঙাইকয় সংঘ, রং অয়গয় রঙ্গ। তারপর আছে জংঘা, বর্গিঞ্জ উঙাইকয় আকার জংঘা। তারপরে বলছে দেখো ঘর পূরণ করি, মানে আমাদের দেখো কিছু কিছু শব্দ হচ্ছে দিয়ে দিয়েছে, মানে কিছু কিছু বানান করে দিয়ে দিয়েছে, আর মাঝখানগুলো ফাঁকা আছে। তো সেই ফাঁকা জায়গাগুলোকে আমরা কি করব, পূরণ করব। প্রথমটা দেখো করে দেখিয়ে দিয়েছে, অকার উঙাইকয় দন্তান্ন অঙ্কন। তো এখানে পাশে এসে লিখেছে। তারপরেরটা দেখো আমি করে দিচ্ছি। তো লেখা আছে বর্গিন চ উঙাই গয়। তো পাশে আমরা কি লিখতে পারি, ল লিখতে পারি, তাই তো। যদি আমরা ল লিখি তাহলে সেটা হয়ে যাবে কি বর্গিন চ উঙাই গয় ল জঙ্গল। তারপর আছে ল ব, তো এখানে লিখবো আমরা উঙাই গয়, তো হয়ে গেল সেটা আমাদের কি লবঙ্গ, ল ব উঙাই গয় লবঙ্গ। তারপর আছে ল, তারপরে ঘরটা ফাঁকা দিয়েছে, তারপরে দন্তান্ন আছে। তো আমরা মাঝের ঘরে কি লিখতে পারি, উয়াই ঘয়। তো এখানে উয়াই ঘয় লিখলে কি হয়ে যাবে, ল উয়াই ঘয় দন্তান্ন লঙ্ঘন। ঠিক আছে, বোঝা গেল এগুলো। তো তারপর আমরা চলে যাব পরের পেজে। তো এখানে দেখো বলছে মা বিড়াল আর ছানা বিড়াল। তো ছবিতে দেখা একটা বড় বিড়াল, তো সেই বিড়ালটা হচ্ছে মা বিড়াল, আর দুটো যে ছোট ছোট বিড়াল, তো সেগুলো হচ্ছে ছানা বিড়াল। তো বলছে মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে, তাহলে মা বিড়াল কটা বাচ্চা নিয়ে চলেছে, দুটো বাচ্চা নিয়ে চলেছে। বাইরে খুব রোদ, মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন। তাহলে মা বিড়ালটা কি খুঁজে বার করলো, সে হচ্ছে ছায়ার আচ্ছাদন, মানে যেখানে একটু ছায়া পাওয়া যায় সেরকম জায়গা সে হচ্ছে খুঁজে বার করলো। খুশি হয়ে ছানারা চ্যাটালো নাক ঘষছে মায়ের গায়ে। তাহলে আমরা সাধারণত কি দেখি যে বিড়াল হচ্ছে গায়ে হচ্ছে নাক ঘষে মুখ ঘষে, তো সেরকমই কি বাচ্চারা হচ্ছে কি খুশি হয়ে কি করছে, যে তাদের চ্যাটালো নাকটা হচ্ছে তাদের মায়ের গায়ে ঘষছে। তারপরে নিচে দেখো আবার হচ্ছে যুক্ত বর্ণগুলোকে ভেঙে দিয়েছে, যেমন চয় চয় মানে চ যুক্ত চ, চয় ছয় মানে চ যুক্ত ছ, এবং চয় যা ফলা মানে চ যুক্ত অন্তের জ। তো তারপরে দেখে নেব কি আছে। তারপর একই রকম কিছু হচ্ছে কথা শিখি। তো সে শব্দগুলো হচ্ছে প্রথম দেখো চচ্চড়ি, চ চয় চয় ডয় শূন্য রয় হর্ষই চচ্চড়ি। তারপরে আচ্ছা, আকার চয় ছয় আকার আচ্ছা। তারপর আছে পাচ্য, পয়াকার চয় জ ফলা পাচ্য। তার নিচে দেখো বলছে ঝুড়ি থেকে যুক্ত ব্যঞ্জন নিয়ে মিলিয়ে লিখি, মানে হচ্ছে কি এই যে একটা গোল মতো করে দেয়া আছে,
ওখানে যে কিছু শব্দ ছোট, ছোট দিয়ে দিয়েছে, তো সেগুলোর থেকে আমাদের কোনটা কোন হচ্ছে শূন্যস্থানে মিলবে বা ঘরে মিলবে সেটা আমরা কি মিলিয়ে দেখব। তো প্রথমে দেখো লেখা আছে মওকার, তারপরে ঘরটা হচ্ছে ফাঁকা দিয়েছে, তারপরে ব দিয়েছে। তো এখানে আমাদের কোন শব্দটা বসতে পারে? এখানে আমাদের বসবে কোনটা? মওকার চয় ব, মচ্ছব। ঠিক আছে? তারপর আছে দন্তের স আকার। তো দন্তের স আকারের পরে আমাদের কোনটা বসতে পারে? তো আমরা সেখানে লিখব কি? সাচ্চা, মানে দন্তের স আকার চয় আকার, সাচ্চা। তারপর আছে দেখো ড্যাশ আর হচ্ছে লয়াকার, তাহলে ওখানে আমরা কি লিখব? চেলা। হচ্ছে চয় ফল আকারে চ্যা, লয়াকারে লা, চেলা। ঠিক আছে, বোঝা গেল? তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত। তো যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।